नमस्कार बंधुरा आज के আমি বানিয়েছি সরগম আর ভাত। তো সরগম এই যে এটাকে বলে সরগম, জানি না এটা বাংলাতে কি বলে, আমি ঠিক জানি না, এটা হিন্দিতে সরগম বলে তাই চিনি আমি। তো এই সরগম নিয়েছি 4টা, আর রসুন পাতা, একটা টমেটো, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। সরগমটা আমার ছোলা হয়ে গেছে সবগুলি, এরকম করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরা করে, তাহলে ভালো গলে যাবে। এখন পেঁয়াজটাও কেটে নিব। তো পেঁয়াজটা কেটে নিয়েছি, একটা লঙ্কা কেটে নিলাম, রসুন পাতাটাও ধুয়ে নিয়েছিলাম, তো এটাকে কেটে নিচ্ছি। গ্যাসে আমি কুকারটা বসিয়ে দিলাম। বেশি তেল লাগবে না, অল্প তেল, তো অল্প তেল আমি দিয়ে দিলাম কুকারে, 2-3 চামচের মতো তেল দিলাম। তো পেঁয়াজ আর রসুন পাতাটাও দিয়ে দিলাম এর মধ্যে। রসুন পাতা আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি সরগমটা দিব। তো এই যে সরগমটা দিয়ে দিলাম। তো সরগমটাকে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে কষাতে হবে। মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, টমেটোও দিয়ে দিলাম। তো এখন ভালো করে ওটাকে কষিয়ে নিব। আমি যত তাড়াতাড়ি দেখাচ্ছি অত তাড়াতাড়ি হয় না রান্না, কেটে কুটে দেখাই। তো আমি কুকার ঠান্ডা করে কুকারটা আবার খুলে নিই, 3 সিটি দিয়েছিলাম। তো কুকারটা ঠান্ডা হয়ে গেছিলো, তারপর আমি খুলে ওটাকে একটু ডাল ঘুটনি দিয়ে থেতো করে দিলাম। গাঢ় হবে সবজিটা একদম এরকম। তো একটু গরম মশলা আর দিয়ে দিলাম, আর ধনেপাতা দিয়ে দিব, বাস হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগে। ধন্যবাদ।